জ্যোতি, কি করো? এই যে আমি কিন্তু রেডি। তুমি কই ছিলে এতক্ষণ? আমি তো কাজ করতেছিলাম। তাহলে চলো, বের হই। তুমি রেডি? কিন্তু বাইরে যে যাবা, বাইরে তো অনেক বৃষ্টি। বৃষ্টি হচ্ছে বলে যাওয়া হবে না? আমি এত কষ্ট করে এতক্ষণ ধরে রেডি হলাম। আচ্ছা, এক কাজ করো, বাসায় ইলিশ মাছ আছে? হ্যাঁ, আছে তো। কেন? তাহলে আমরা অন্য একদিন বাইরে যাব, আজকে তুমি ইলিশ পোলাও রান্না করো। সত্যি তো? আরেকদিন যাবা তো? কিন্তু তোমার না ইলিশ খাওয়া বারণ? আচ্ছা ঠিক আছে, বাইরে যখন এত বৃষ্টি আমি রান্না করব। তাহলে আমাকে হেল্প করো। আমি তোমাকে হেল্প করতে গেলে তোমার রান্না আরও নষ্ট হয়ে যাবে। তার থেকে আমি একটু ঘুমাই নি, তুমি গান শুনতে সুন্দর করে রান্না করো। ঠিক আছে, যাই দেখি ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল হতে রাখি। ততক্ষণ আমি বাকি জিনিসগুলো রেডি করে নেব। এই যে আমার ইলিশ মাছটা ঠান্ডা ছেড়ে গেছে। আমি ৩ টুকরা নিয়েছি, যেহেতু আমরা ৩ জনই। তো এখন আমি বাকি মশলার সাথে মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। প্রথমে আমি ১ কাপ টক দই পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটা আমি খুব ভালো করে ফেটে নিব। আর এরপর আমি বাকি মশলাগুলো টক দইয়ের সাথে এই বাটিতে একসাথে মিক্স করে নিব। তো প্রথমে দইটা নিয়ে নিলাম, আর এরপর আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। এমনিতে এই রান্নাটায় খুব বেশি মশলা লাগে না। তো আমি এখানে একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া এইগুলো নিয়ে নিলাম। কোনটা কী পরিমাণে নিচ্ছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা লিখে দিব। আর এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ নিচ্ছি। ম্যারিনেট করার সময় আমি কিছুটা লবণ দিচ্ছি, আর এরপর যখন চালটা আমি রান্না করব তখন আবার কিছুটা লবণ দিব। তো এখন মশলার সাথে এই টক দইটা খুব সুন্দর করে মেখে নিতে হবে। এরপর এটা আমি মাছের সাথে মেখে 1/2 অ্যান আওয়ার এটা আমি ম্যারিনেট করে রেখে দিব। তো মাছে মশলাটা মাখাতে মাখাতে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাটা অনেকের কাছে তিতা লাগতে পারে। আমার এই ভিডিওগুলো দেখে অনেকেই যেমন আমাকে খুব প্রশংসা করছেন, ভালো বলছেন, অ্যাপ্রিসিয়েট করছেন। আবার অনেকেই আছে আমার সমালোচনা করছেন। আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়িতে এমন অনেক আত্মীয় স্বজন আছেন যারা আমাকে ভীষণ ভালোবাসেন। আবার এমন দু একজন আত্মীয় স্বজন আছেন যারা সবসময় আমার আড়ালে আমার নামে আজে বাজে কথা বলেন আর আমার দোষগুলো খুঁজে বের করার চেষ্টা করেন। যদিও তাদের এসব কথাবার্তায় আমার কিছু যায় আসে না। আসলে আমি তাদেরকে আমার আত্মীয় স্বজন বলে তেমন একটা পাত্তাই দিই না। তো আপনাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা পরামর্শ। আমার চুল কেন ছোট, নখ কেন বড়, আমি কেন এমন পোশাক পরি, কেন এটা করি, কেন ওটা করি, এইসব নিয়ে কথা বলে সময় নষ্ট না করে আপনার নিজের জীবনটাকে একটু উন্নত করার চেষ্টা করেন। আপনি নিজে কি কি করতে পারছেন, আপনার কি কি যোগ্যতা আছে, কিভাবে জীবনটাকে আরেকটু উন্নত করতে পারেন, সেগুলো নিয়ে চিন্তা করেন। মা চাচিরা বা ভাই আপুরা, আপনারা যারা সবসময় অন্যকে নিয়ে আজে বাজে মন্তব্য করেন, তারা নিজে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দোষগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন অন্যকে নিয়ে ছিছি করার আর সময় পাবেন না, আর নিজেকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। এই যে কথা বলতে বলতে আমার মাছটা ম্যারিনেট করা শেষ। এখন এটা 1/2 অ্যান আওয়ারের জন্য আমি ফ্রিজে রেখে দিব, আর এর মধ্যে আমি বাকি জিনিসগুলো রেডি করে নিব। এই যে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি এতে 1 কাপ তেল দিয়ে দিব এবং এই তেলে আমি কিছু পেঁয়াজ ভেজে বেরেস্তার জন্য উঠিয়ে রাখবো। এরপর সেই বেরেস্তার তেলে আমি বাকি রান্নাটা করব। এই যে আমার বেরেস্তা রেডি, এখন এটা বাটিতে উঠিয়ে নিলাম। আর এই তেলেই এখন আমি আরেকটু পেঁয়াজ দিয়ে সেটা হালকা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেবো। আসলে আমাদের সমাজটা এখনও এত উন্নত হয়নি কেন জানেন? কারণ আমাদের সমাজে কেউ যদি ভালো কিছু করতে যায়, তাহলে তাকে বেশিরভাগ মানুষ কিভাবে টেনে নিচে নামানো যায়, কিভাবে তার মনটা ভেঙে দেওয়া যায় তার নামে নিন্দাবন্ধ করে, এসব নিয়ে ব্যস্ত থাকে, যেটা খুবই দুঃখজনক। আমার জীবনেও আমার এমন কিছু বন্ধু বান্ধব, প্রতিবেশী বা আত্মীয় স্বজন আছেন যারা আমাকে ভীষণ ভালোবাসেন, আমাকে সাপোর্ট করেন, আমার সুখে দুঃখে আমার পাশে থাকেন। আমিও চেষ্টা করি তাদের প্রয়োজনে তাদের পাশে থাকার। তাদের ভালোবাসায় আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমি তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। এখন রান্নায় ফিরে আসি।
এই যে মাছগুলো এখন খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলা সহ, আর খুব সাবধানে উল্টাতে হবে, কারণ ইলিশ মাছ খুব নরম হয়, ভেঙে যাতে না যায় তার জন্য খুব সাবধানে উল্টিয়ে আমি এভাবে একটু কষিয়ে রান্না করে নিচ্ছি। যে বাটিতে আমি মাছটা মেখেছিলাম সেই বাটিতে একটু মশলা লেগে আছে, তো আমি তাতেই একটু গরম পানি নিয়ে বাটিটা ধুয়ে এর মধ্যে পানিটা দিয়ে দিব। এরপর ঢেকে আমি 10 মিনিট রান্না করব। ইলিশ মাছ খুব বেশিক্ষণ রান্না করতে হয় না। এই যে দেখেন, এরকম যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন মাছগুলো তুলে রাখবো, আর মশলাগুলো খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে রাখবো। তারপর যে তেলটা থেকে যাবে ওই তেলেই আমি পোলাওয়ের চালটা ভেজে নিব। এই যে আমি তেল থেকে খুব পরিষ্কার করে মশলাগুলো উঠিয়ে নিয়েছি। এখন এই তেলেই 1 টুকরা তেজপাতা, একটু জিরা, 2 টুকরা দারচিনি, কয়েকটা এলাচ আর কিছু কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব। এরপর এর মধ্যে আরও কিছু পেঁয়াজ দিয়ে আর একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপর এই যে পোলাও চাল আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে হালকা জালে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এর মধ্যে আমি আরেকটু লবণ দিয়ে দিব, কারণ ম্যারিনেট করার সময় আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর মাছের যে মশলাগুলো তুলে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। এরপর খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটা ঢেকে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর যখন পানি শুকিয়ে আসবে তখন এর মধ্যে মাছের টুকরোগুলো খুব সাবধানে দিয়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ দমে রেখে দিতে হবে। তারপরে রেডি গরম গরম ইলিশ পোলাও। আর এর মাঝে আমি কিছু টমেটোর সালাদ কেটে নিয়েছি। আর এত বৃষ্টি হচ্ছে বাইরে, এই বৃষ্টিতে একজন তো খুব আরাম করে ঘুমাচ্ছে, তো আমি আর ওকে এখন ডাকছি না, আমি আর বাবু এখন একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। আর এরকম বৃষ্টির দিনে আপনারাও যদি কোথাও বেড়াতে যেতে না পারেন তাহলে খুব সহজেই আমার এই রেসিপি ফলো করে বাসাতেই তৈরি করে নিতে পারেন মজাদার এই ইলিশ পোলাও। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত টাটা।